কথা সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে গোসল দাও। আব্দুল্লাহকে গোসল দিল, তারপরে কাফন পড়াইলো। বলে আমি আব্দুল্লাহর জানাজার নামাজ আমি আল্লাহর নবী বুঝে আমি পড়ব, সুবহানাল্লাহ। বলে আমার আব্দুল্লাহর কবরে কে তোমরা নাম ভাঙা, আমি আব্দুল্লাহর কবরে আমি রাসূল আমি আল্লাহর পয়গম্বর আমি নিজে নামে তার লাশ আমি রাখবো। আমি বাড়ি থেকে জিহাদ করার জন্য যারা বাইরে হয় তারা যদি আল্লাহর পক্ষে জিহাদের ময়দানে যদি শহীদ হয়, নাও যদি হয়, আর এই পথে যদি যারা ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে। সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আসর, যে সময়ের কসম খেয়েছেন আল্লাহ। সময়ের কসমকে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। ইল্লা, কিন্তু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকাজ করেছে, অর্থাৎ আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এরপরে যারা পরস্পর সত্যের উপদেশ দেয় এরকম ধৈর্য ধারণ করে, এই চার শ্রেণীর মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এক নম্বরে কি? যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, অর্থাৎ নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে যারা সত্যের দিকে আহ্বান করেছেন, আদেশ করেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর আমি যদি সরকারের আদেশ করতে যাই আমার অনেক বাধা আসবে। কি বলে? দেখুন, সমাজের ভিতরে একটা গান বাজনা বা অশ্লীল বেহায়াপনা একটা অনুষ্ঠান করতে গেলে মানুষ তেমন বাধা দেয় না, আর উৎসাহিত করে, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রমকে বুদ্ধি দিয়ে। কি বলে? আমি যদি একটা ওয়াজ মাহফিল বা ভালো একটা ইসলামিক অনুষ্ঠান করতে যাই, ওখানে কি বিভিন্ন ধরনের বাধা আসে। কি বলে? বাধা আসে না? অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, ভালো কাজ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। আর দেখেন কয়টা গান বাজনা অশ্লীলতা উৎসবময় বন্ধ হয়েছে। এখানে আল্লাহ এজন্যই বলেছেন যে তুমি যদি সরকারের আদেশ দাও, উপদেশ দাও, তাহলে তোমার উপরে বাধা আসবে, বিপদ আসবে। আর এই বিপদ আসলে তুমি কি করবে? তুমি কি করবা? সবর করবা। আর যদি সবর করতে পারি, আর আল্লাহ বলেন অন্য আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে বিষয় আল্লাহ আছেন। যে নবীদের উপরে কত বাধা আসছে, দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক নবী পয়গম্বর রাসূলরা তাদের দেশ ত্যাগ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে। দিনের দাওয়াত দিতে গিয়ে তার উম্মতরা নবীদেরকে কড়া কেড়ে ফেলেছে।
করেছে। এরপরে কি তাইফের ময়দানে রক্ত জড়াইছে কিসের জন্য? ক্ষমতার জন্য? কোন পথ তৈরির জন্য? কথা বলে কিসের জন্য? এই দিনের দাওয়াত দেওয়ার জন্য। এটাই ছিল তার অপরাধ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর উপরে দাওয়াত দিয়েছেন। 3 বছর উপরে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, এখন আপনি মানুষের সামনে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেন। এই প্রকাশ্যে যখন দাওয়াত দিতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন যে হে আমার কওমের লোকজন, সেখানে তার চাচারা ছিল, আত্মীয়স্বজন সবাই ছিল, যে আমি যদি বলি যে পাহাড়ের পিছন দিক থেকে তোমাদেরকে শত্রু পক্ষে এসে তোমাদেরকে আক্রমণ করবে, এটা কি তোমরা বিশ্বাস করো? বলে না, কেন বিশ্বাস করবো না? তুমি তো আমাদের কাছে আল আমিন, আমাদের কাছে কি আল আমিন, সত্যবাদী। বলে তাহলে যদি আমি সত্যবাদী হয়ে থাকি, তাহলে তোমরা বলে যাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম আল্লাহর প্রেরিত রাসূল। তখন আল্লাহ কি বলল, তাআল্লাকা আমি মাকা জামাতানা, মুহাম্মদ তুমি কি এজন্যই আসছো আমাদেরকে তুমি ধ্বংস করে আসছো? নাউযুবিল্লাহ। দিনের দাওয়াত দিতে যাচ্ছেন, এরা ছিল সত্যবাদী। যখন এই দিনের দাওয়াত দেওয়া আহ্বান জানাইলেন, ইসলামকে কবুল করার জন্য আদেশ করলেন, সত্যকে প্রকাশ করলেন, তখনই কি তার কওমের লোকের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে সে হয়ে গেলেন মহা বড় শত্রু, শত্রু হয়ে গেলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক নির্যাতন চালাইতে শুরু করলো। যারা ইসলাম গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, ইসলামের সুচিতার ছায়ার পরে যারা আসলো, তাদেরকে বিভিন্নভাবে তারা অত্যাচার নির্যাতন করা শুরু করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব, যেহেতু আপনার কওমের লোকজন মক্কাবাসীরা আপনাকে বিভিন্ন রকমের কষ্ট, আপনার সাথীদেরকে কষ্ট দিতে শুরু করলো, তো আপনার হিজরত করা লাগবে। কি করা লাগবে? হিজরত করা লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক এক করে, দুইজন করে, তিনজন করে, একজন করে পাঠায় দিলেন। কোথায়? মদিনায়। বলে আমি অতি শীঘ্রই আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের সাথী ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সে কেমন দামি সাহাবী, কেমন দামি, যাকে সিদ্দিক উপাধি দেওয়া হলো, যে সত্যবাদী। সে বলার আগে আবু বকরকে জানিয়ে দিল, আবু বকর, তুমি বলবা আমার হিজরতের সঙ্গী, আমার হিজরতের সাথী। তো এই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট সে লালন করতে শুরু করলো, খাবার দাবার খাওয়ায় মোটা তাজা শক্তিশালী করতে শুরু করলো। আর তার মেয়ে আসমাকে বললেন, তুমি রুটি বানা, অপেক্ষা করো। কারণ রাসূল তো জানা যায় না যে অমুক তারিখে অমুক দিন আমাদের হিজরত হবে। এটা কি বলছেন? বলেছেন যে আমাদের হিজরত করা লাগবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ক্ষমা করো ক্ষমা করো আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই ইসলামের পাখি নিভায় দেওয়ার চেষ্টা করুক না কেন, তাদের চেষ্টা বৃথা হয়ে যাবে, কিন্তু আল্লাহ এই ইসলামের বাণীকে কেউ নিভায় দিতে পারবে না। চতুর্দিক থেকে বাড়িটা ঘেরাও করে জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার পয়গম্বর, আপনি কোরআনের আয়াত পড়েন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনি বাড়ির উপরে দোয়া করে আপনি বাড়ির চতুর্দিক থেকে আপনি বাড়ি চোখের কাফেরদের চোখের উপরে আপনি সেখানে নিক্ষেপ করেন। ওই বাড়ি পরে কোরআনের আয়াত পড়ে যখন এই বাড়িগুলো চতুর্দিকে নিক্ষেপ করবো, কাফেরদের চোখের ভিতরে যায়, কাফেররা সবাই অন্তরে গেলে কিছুই দেখতে পায় না। আর এই থাকে আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজার সামনে দাঁড়ায় তিনি সালাম দিলেন, আবু বকর তুমি কি সরে গেছো? আল্লাহর রাসূলের জবাব শুনে, সালাম শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর পয়গম্বর ডাকে বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনি যেদিন থেকে বলেছেন যে আমাদের হিজরত করা লাগবে, আমি হলো আপনার হিজরতের সঙ্গী, আপনার হিজরতের সাথী। ওই দিন থেকে আল্লাহর কসম করে আমি বলতেছি, ওই দিন থেকে আমি একদিনও রাতে আমি বিছানায় ঘুমাই না। ওই দিন থেকে আমি একদিনও ঘুমাই না। কেন ঘুমাই না? যে আপনি যদি আমাকে এসে ডাকলেন আবু বকর, আর আমি যদি ঘুমায় থাকি, আর আপনার ডাকি যদি আমার জবাব দিতে যদি আমার দেরি হয়ে যায়, সারা দিন দেরি হয়, তাহলে তো আমার দেরি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি শুধু একটা ঘুমাই না, ওই যে দেখেন খুঁটির সাথে একটা উট বেঁধে রাখছি, ওই উটটাও ঘুমাই না। আপনার পথের দিকে তাকায় উটটা কান্না করতেছে, আর উটটা সব সময় দাঁড়ায় আপনার অপেক্ষায় থাকে। ওই উটটাই ঘুমায় না, আমার ওই আস্থায় ঘুমায় না, যে রুটি বানায় আমাদেরকে সফর দিবে, আমার মেয়েও ঘুমায় না। আর আমরা কেমন মুসলমান, আমরা উম্মত দাবি করি, আমরা রাসূলের সুন্নতের পাবন্দ হতে এখনো আল্লাহ কি বলেন? রাসূলকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দুশ্মনেরা ইসলামকে কটূক্তি করে, আমাদের কি কোনো অন্তরে ব্যথা হয়? ব্যথা অনুভব হয়? কথা বলে অনুভব হয় না। আমরা তো ইসলামের জন্য জিহাদ করব দূরের কথা, আমাদের ঈমান তো এতটা দুর্বল, এই ঈমান আমাদেরকে মসজিদে বাসুত নামাজ পড়তে আনতে পারে না। এই ঈমানটা কি জিহাদ করা যাবে? কথা বলে না, জিহাদ করা যাবে না। এই ঈমানটা জিহাদ করা যাবে না। সাহাবায়ে কেরামের ঈমান ছিল কেমন ঈমান? যে সাহাবায়ে কেরাম জীবন দিতে তারা প্রস্তুত, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে না। মাথা নত করছে? মাথা নত করে নাই। আমরা তো সামান্য কিছু টাকার লোভ আমরা সামলাইতে পারি না, সম্পদের লোভ আমরা সামলাইতে পারি না। আমাদেরকে যদি 1 লক্ষ টাকা দিয়ে বলা হয়, তুমি একজন আলেমের নামে তুমি আদালতে মিথ্যা সাক্ষী দিবা, আমরা প্রস্তুত হয়ে আছি। কথা বলে ঠিক না? কথা বলে আমরা সামান্য একটা পদের জন্য একজন হকানি
কি বলেন? আমরা সামান্য অর্থের জন্য, লোভের জন্য আমরা ইসলামকে আল্লাহর কোরআনের বিপক্ষে যেতে আমরা বিপদ পোষণ করি না। কি বলেন? আমরা যদি আমাদের ভিতরে যদি ঈমান থাকতো, তাহলে আমার কি ছিল? আমার একটাই ধরি, আমার জীবন থেকে বাড়ির হবে যে আমি একজন মুসলমান, আমি এক আল্লাহর বিশ্বাসী, আমার ধর্ম ইসলাম, আমার কোরআন হলো আমার সংবিধান, আমার জীবন চলে, তো আমি ইসলামের বিপক্ষে আমি যাইতে পারবো না। কথা বলেন? এই যে দেখেন যে আল্লাহ নামের ব্যবসা, আল্লাহ নামের ব্যবসা, তার নামে যে দর্শনের মামলা দিচ্ছে, এই দর্শনের মামলার সাক্ষী কি করে বিন্দু দিয়েছে? আবার বোঝেন নাই? যে দর্শনের সাক্ষী, এই মামলার সাক্ষী কি করে বিন্দু দিয়েছে? আর মুসলমান দিয়েছে। কথা বলে মুসলমান, সে একজন মুসলমান। এরপরে আল্লামা সাহেবের নামে যে সাক্ষী হলো, তারা কে দিয়েছে? মুসলমান না হিন্দু? মুসলমান। এই সাহাবায়ে যা আরে আমার বিপক্ষে স্লোগান দিয়েছে, সেখানে কি মুসলমান ছিল না হিন্দু ছিল? সেখানে তো মুসলমান ছিল। এই মুসলমান দাবি করে যে আল্লাহ জান্নাত পাওয়া যাবে? কথা বলেন? আল্লাহ জান্নাত পাওয়া যাবে? কখনো যাবে না, কখনো জান্নাত পাওয়া যাবে না। সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়ো। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার নাম ছিল তার আব্দুল উজ্জা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, ওই আব্দুল্লাহ, ওই আব্দুল উজ্জার নাম দিয়েছে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলেন। তার চাচা শৈশবকালে তার বাবা মারা গেছে, চাচার সাথে ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা অনেক দূরে ছিল। একদিন চাচার সাথে খাবার খেয়েছে, চাচাকে বলতেছে, চাচা আচ্ছা মোহাম্মদ কেমন? মোহাম্মদকে আপনার কাছে এরকম মনে হয়? ওই মোহাম্মদ একজন আল আমিন, সে সত্যবাদী, সে আমাদের টাকা পয়সা আমার মোহাম্মদের কাছে আমরা আমানত রাখি। আবার যখন রাত্র যখন ঘুরিয়ে যখন ভোর হয়, তখন আমাদের টাকা পয়সাগুলো আবার সব আমরা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? ওই মোহাম্মদ কেমন আপনার কাছে? ওরা আমার কাছে সেরকম, সে একজন সত্যবাদী, এটি কোনো আর কোনো সন্দেহ বলে। তাহলে আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আসতে বললে আমি কালেমা পড়ে কি হব? আমি মুসলমান হয়ে যাব। বলে তুমি কি একটা বার চিন্তা করছো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমার যে সম্পত্তি আছে, এই সম্পত্তিতে থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। তুমি কোন সম্পত্তি পাইবা না, তুমি কোন টাকা পয়সা পাইবা না। বলে ঠিক আছে, এই সম্পদের কাছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার কাছে অনেক অনেক, আমার কাছে অনেক দামি। বলে শুধু তাই নয়, তুমি যদি মুসলমান হয়ে যাও, তাহলে তোমার সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাইবা। বলে ঠিক আছে, আমার সম্পত্তি লাগবে না। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাড়ি থেকে বাইরে করে দিল, বাড়ি থেকে বাইরে করে দেওয়ার পরে মক্কার উদ্দেশ্যে রওনা দিল, রাসূলের দরবারের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আব্দুল্লাহ চাচা ডাকতে বলে, আমার ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গি আছে, কাপড় আছে,
এই তোমার পরনের লুঙ্গি কাপড় এগুলো তো আমার টাকায় আমি কিনে দিয়েছি। তোমার পরিবারের ভিতরে যে তোমার জামা আছে জামা আমাকে খুলে দেন। জামা খুলে দিয়েছেন বলে তোমার দেহের ভিতরে তোমার যে কাপড় আছে ওই কাপড় তো আমার ওই কাপড় খুলে দিয়েছে। উদ্দেশ্য হলো তার চাচার আমি যদি তাকে উলঙ্ঘন করে যদি আমি তাকে ছেড়ে দিই লজ্জার কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকা বলে চাচা আমি যদি আজ লজ্জার কারণে শরমের কারণে যদি আমার এই দেহের কাপড় যদি আমি খুলে না দিই আর আমি যদি এই কাপড় খুলে না দিই তাই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উলঙ্গ করে যেদিন জাহান্নামের ভিতরে আমাকে নিক্ষেপ করবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই কাপড়ে খুলে উলঙ্গ অবস্থায় কোন লজ্জার স্তরটা চেপে ধরে তার মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে যাওয়া বলে মা আমাকে এক টুকরা কাপড় দেন, এক টুকরা কাপড় দেন। ওই তার মা ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় বাইর করে দিল। ওই এক টুকরা কাপড় দিয়ে কোন রকম লজ্জার স্তরটা চেপে ধরে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছে। আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়া ওই সময় ছিল শীতের মৌসুম। মুহাম্মদুর হুজরার সামনে যায় আসে এমন শীতের ভিতরে কনকন শীতের ভিতরে শীতে গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর তার হুজরা শরীফ থেকে বাইর হইল। হুজরা শরীফ থেকে বাইর হওয়ার পরে ডাকতে বলে তুমি কে? তুমি শীতের ভিতরে তুমি এখানে কেন বসে আছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি চিনতে পারেন নাই? আমি বললাম আব্দুল মুসা আপনি আমার নামটা আপনি পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। বলে তোমার অবস্থা কেন? তোমার বাপ দাদা তো গরিব, তুমি তো গরিব ফ্যামিলির সন্তান। তুমি সকালে একটা কাপড় পরিধান করো আবার বিকালে আরেকটা কাপড় পরিধান করো। আজ আমি দেখতেছি তোমার দেহের ভিতরে কোনো কাপড়ের টুকরা নাই। এতটা পরিস্থিতি যে সকালে এক কাপড় পরিধান করতো আবার বিকালে কি আরেক কাপড় পরিধান করতো। কিন্তু কিসের জন্য করেছে? সবাই আওয়াজ দিয়ে বলে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য। আর আমরা দেখেন সবাইকে আমরা পাই না। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা দেখেন আল্লাহর পয়গম্বর তার হুজরা শরীফ থেকে ডাক দেবে তার বিবিকে আয়েশা আমার পরিধানের দুইটা কাপড় আব্দুল্লাহকে দেও। দুইটা কাপড় আব্দুল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দুইটা কাপড়ের দাম বেশি না কম? বেশি, অনেক বেশি। কাপড় পরিধান করার পরে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে হে আব্দুল্লাহ তোমার মনে কি কোনো তামান্না আছে কিনা? তোমার মনে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা চাওয়া পাওয়া আছে। আমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু আমল কামনা করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে আমি শাহাদাতের মৃত্যু কামনা করি। আল্লাহর পয়গম্বর হাত তুলে দোয়া করতেছেন আল্লাহর কাছে কেন শাহাদাতের মৃত্যু কামনা করেন? সে আল্লাহর পয়গম্বরের জবাব থেকে শুনেছেন যে ইসলামের জন্য জিহাদ করতে করতে দিনের প্রতি যেই ব্যক্তি শহীদ হয়ে যায় ওই ব্যক্তির কবরে শহীদের কবরে কোনো মুনকার নাকির আসে না। এজন্য আল্লাহর কাছে আমি শাহাদাতের মৃত্যু আমি কামনা করি। তো আল্লাহর মধ্যে হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহর মনের তামান্না আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর নবী হাত
আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পিছনে বসে রওনা করলেন। ঘটনাক্রমে ওই তাবুকের যুদ্ধ হল না। ওই তাবুক থেকে ফিরার পথে আব্দুল্লাহ পথের মধ্যে ইন্তেকাল করল। আব্দুল্লাহ ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন, যারা জিহাদের তামান্না নিয়ে বাড়ি থেকে জিহাদ করার জন্য যারা বাইর হয়, তারা যদি আল্লাহর পক্ষে জিহাদের ময়দানে যদি শহীদ হয়, নাও যদি হয়, আর এই পথে যদি যারা ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদেরকে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে গোসল দাও। আব্দুল্লাহকে গোসল দিল, তারপরে কাফন করাইলো। বলে আমি আব্দুল্লাহর জানাজার নামাজ আমি আল্লাহর নবী বুঝে আমি পড়ব, সুবহানাল্লাহ। বলে আমার আব্দুল্লাহর কবরে কে তোমরা নাম ভাঙা, আমি আব্দুল্লাহর কবরে আমি রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আমি নিজে নামে তার লাশ আমি রাখবো। জানাজা হয়ে গেল। ওই আব্দুল্লাহর কবরের ভিতরে আল্লাহর পয়গম্বর নেমেন। বলে সাহাবীরা আমার হাতে আব্দুল্লাহর লাশ আমার হাতে দেন। আল্লাহর পয়গম্বরের হাতে লাশ, আল্লাহর পয়গম্বর এইভাবে লাশ আসমানের ধুলিটা তুলে নিয়ে আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি তুমি ওর খুশি হয়ে যাও। এই কথা শোনার পরে সাহাবীরা মক্কা রাদিয়াল্লাহু তাআলা মাটিতে গড়ে কান্না করতেছেন। মাটিতে গড়ে কান্না করে বলতেছেন, আয় আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর যদি না হয়ে যদি আমি আমার লাশটা যদি হইতো, তাহলে আমার অনেক কপাল বার হয়ে যাইত। যেখানে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি হয়ে গেলাম। হায় আল্লাহ তুমি আমার সাহাবী আব্দুল্লাহর প্রতিও তুমি খুশি হয়ে যাও। এই ছিল সাহাবায়ে কেরামের ত্যাগ দিনের জন্য। তো তাদের সম্পদ ত্যাগ করার কারণে, বাড়ি গাড়ি ত্যাগ করার কারণে তারা কি খেয়েছেন না তারা জিতেছেন? কথা বলে, যেখানে আল্লাহর পয়গম্বর খুশি, আর আল্লাহর পয়গম্বর যদি কারোর প্রতি খুশি থাকে, আর সেখানে আল্লাহ কি নারাজ হতে পারে? কথা বলে, কোনদিন পারে না। এজন্য আমাদের প্রত্যেকটা মুমিনের আল্লাহর কাছে আমাদের শাহাদাতের তামান্না থাকতেই হবে। আর কোন মুমিন যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা না করে, আল্লাহর কাছে যদি শাহাদাত কামনা না করে, সে মুনাফিক হয়ে মরার সম্ভাবনা আছে। কথা বলে ঠিক না দেখে? এজন্য আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, সাহাবীরা দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবরিক ওয়াজআল মাউতি বিবালাগি রাসূলি। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন, আয় আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও, তোমার কাছে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। এজন্য আমাদেরও যখন ইসলামের বাধা আসবে, আল্লাহর কোরআনের পক্ষে বাধা আসবে, দ্বীন মানতে বাধা আসবে, যেখানে কোনো ইসলামিক কোনো দলকে বাধা আসবে, সেখানে আমাদের দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকটা মুসলমানের আমাদের যাত্রা করতে হবে। কথা বলে ঠিক না দেখে? আমরা যদি বাধা না দেই, তাহলে কাফের মুশরিক বেঈমানরা তারা আমাদের গায়ের উপর চেপে বসে তারা রাজত্ব করবে। কথা বলে, এজন্য আমাদের সর্বোচ্চ আমাদের শক্তি দিয়ে, সর্বোচ্চ আমাদের জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা আমাদের সেই তামান্না থাকা আমাদের উচিত আছে কি নাই? তামান্না আমাদের থাকতে হবে না? আর
আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। আর যত তন্ত্র মন্ত্র যত আছে এগুলো সব দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। আপনারা যদি সে অতীতের সোনালী যুগ যদি আপনারা ফিরে পেতে চান তাহলে একমাত্র এই কোরআনের শাসন ছাড়া আর কোনো বিকল্প নাই। আর কোনো বিকল্প নাই। এই কোরআনের শাসন যদি আল্লাহর জমিনে কায়েম হয়ে যায় আপনার ন্যায় বিচার ফিরে পাবেন, আপনাদের অধিকার ফিরে পাবেন। আর না হয় যদি কোরআনের শাসন যদি কায়েম না হয়, অতীতে যেভাবে আমাদের উপরে বৈষম্য ছিল, মানুষ ন্যায় বিচার পায় নাই, মানুষ নির্যাতিত হয়েছে, কোরআন মাহফিল করতে পারে নাই, কয়েকজন খতিব তার সেই পাপ প্রতি প্রকাশ করে ওই কোরআনের কথা বলতে পারে নাই, তাহলে আবার সে অতীতের মতোই আবার আমাদের উপরে নির্যাতন শুরু হয়ে যাবে। আর যদি কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায় তাহলে বাংলার জমিন থেকে সব জুলুমাত অন্ধকার সব দূর হয়ে যাবে। তা আমরা এজন্য সব দল মত নির্বিশেষে আল্লাহর এই কোরআনের ছায়া করে, ইসলামের ছায়া করে আমাদের সব